হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? কিমিনি তোদকের 3 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। কিমিনি তোদকের 3 নাম্বার এপিসোডে শুরুতেই আমাদের দেখানো হয় আয়ানে আর সিজুরু স্কুলে আসে আর সাওকোকে দেখে তাকে গুড মর্নিং উইশ করে। এইটা দেখে সাওকো অনেক খুশি হয় আর মনে মনে বলে, আজকে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ছোট থেকে চাইতাম কেউ আমাকে গুড মর্নিং বলুক। আয়ানে তাকে দেখে বলে, কোনো কিছু হয়েছে নাকি? সাওকো বলে, আজকে আমি অনেক খুশি। চিজুরু বলে, তাহলে তুমি এরকম মুখ করে আসো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক রেগে আছো। তুমি যদি খুশি হও তাহলে তোমার হাসা উচিত। এটা শুনে সাহাকো একটু ভয়ঙ্কর ভাবে হাসি দেয়। সেটা দেখে আয়ানে বলে, দাঁড়াও দাঁড়াও, তোমার হাসার দরকার নেই। তোমার হাসি দেখে এখন আমাদের ভয় লাগছে। তখনই সেখানে কাজে হায়া চলে আসে আর তাকে গুড মর্নিং উইশ করে। সেটা দেখে সে অনেক খুশি হয়। তারপরে কাজে হায়া রিউকে উইশ করে। সাহাকো রিউকে উইশ করে। রিউ সাওকোকে বলে, তুমি কি আমাকে তোমার নামটা বলতে পারবে? আমি তোমার নাম ভুলে গিয়েছি। চিজুরু বলে, তুমি সত্যি একটি গাধা। তুমি তোমার ক্লাসমেটের নামটাও মনে রাখতে পারো না? রিউ বলে, আসলে আমি কারো নাম মনে রাখতে পারি না। সাওকো বলে, এখানে রিউ এর কোনো দোষ নেই। এটা বলে সে তাকে তার নাম বলে। সেও তার নাম বলে, সানাদা রিউ। আর আমাকে ক্ষমা করো, আমি কারো নাম মনে রাখতে পারি না, সেই জন্য দুঃখিত। সাওকো মনে মনে বলে, কাজাহায়ার কারণে সবাই আমার কাছে বসতে এসেছে আর এখন নিজের কারণে আমার জীবন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তখনই কাজাহায়া বলে, সাওকো, আমি সেই ডগটির জন্য কোনো ভালো নাম খুঁজে পাচ্ছি না। সেই জন্য তুমি কি একটি ভালো নাম দেখে আমাকে বলতে পারবে? তখনই পাশে থেকে একজন পেড্রো মার্চিনেজ বলে। তারা দুজন সামনে তাকিয়ে দেখে সেখানে তাদের খেলার শিক্ষক দাঁড়িয়ে আছে। কাজাহায়া বলে, স্যার আপনি এখানে কি করছেন? স্যার বলে, তোমাদের স্যারের কিছু কাজ আছে, সেজন্য আজকে তোমাদের ক্লাস আমি নিব। এটা বলে স্যার জোরে জোরে হাসতে লাগে। আর সাওকোর একটি নাম ভালো লাগে। সে মনে মনে বলে, সেই ডগটিকে আমি মারু বলে ডাকবো। আর স্যার সাওকোকে দেখে ভাবে, এটা সেই মেয়ে। এটা বলে সেই সাওকোর চোখের দিকে তাকাতে লাগে। সাওকো তার চোখের দিকে দেখে। স্যার সাওকোর চোখের দিকে 3 সেকেন্ড দেখার পরে বলে, দেখো, তার চোখের দিকে তাকানোর পরেও আমার কোনো কিছু হয়নি। আমি একজন অসাধারণ মানুষ। তারপরে স্যার সেখান থেকে চলে যায়। চিজুরু বলে, স্যার আসলে একটি পাগল। আয়ানে বলে, এটা করার কারণে সাওকোর অনেক ভালো হয়েছে, কারণ এই খবরটি গোটা স্কুলে ছড়িয়ে যাবে যে স্যার সাওকোর চোখের দিকে তাকানোর পরেও তার কোনো কিছু হয়নি। আর এর কারণে সাওকো আরো ফ্রেন্ড বানাতে পারবে। আর এদিকে কাজে হায়া তাদের কথা শুনে সাওকোর চোখের দিকে তাকাতে লাগে, কিন্তু সে 3 সেকেন্ডের বেশি সাওকোর চোখের দিকে তাকাতে পারে না লজ্জার কারণে। তারপরে চিজুরু সাওকোকে তার মিডল স্কুলের সম্পর্কে বলতে লাগে। সে বলে, আমি আয়ানে আর কাজে হায়া মিডল স্কুলে একসাথে পড়েছি আর মিডল স্কুলের শুরু থেকে কাজে হায়া আয়ানের পাশে বসে, সেই জন্য তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। সাওকো বলে, কাজে হায়া কি শুরু থেকে এইরকম? চিজুরু বলে, হ্যাঁ, সে শুরু থেকে এরকম। সে কারোর সাথে কথা বলার আগে একবারও ভাবে না, সেই জন্য সে খুব তাড়াতাড়ি সবাইকে ফ্রেন্ড বানিয়ে নেয়। এইসব শুনে সাওকো অনেক খুশি হয়। তারপরে চিজুরু সাওকোকে বলে, মিডল স্কুলে অনেক মেয়েরা তার পাশে বসার জন্য ঝামেলা করতো। এটা শুনে আয়ানে হাসতে লাগে আর বলে, কি সত্যি? আর এসব শুনে সাওকো অনেক এক্সাইটেড হয় আর বলে, তার মতন হতে গেলে আমাকে এখনো অনেক কষ্ট করা লাগবে। তখন এসে কাজে হায়াকে কয়েকটি মেয়ের সাথে কথা বলতে দেখে আর মনে মনে বলে, কাজে হায়া অনেক পপুলার, অন্য ক্লাসের মেয়েরাও তার সাথে কথা বলার জন্য আসে। তারপরে আমাদের দেখানো হয় স্যার ক্লাসে আসে। স্যার ক্লাসে এসে সবাইকে বলে, আমি সকালে তোমাদের রোল প্রেজেন্ট করতে পারিনি, সেজন্য স্কুল শেষ হওয়ার পরে তোমাদের মধ্যে একজনকে এখানে থেকে রোল প্রেজেন্টের কাজ কমপ্লিট করা লাগবে। এটা শুনে সব স্টুডেন্ট বলে, আমরা এটা করব না, কারণ আমাদের স্যার এই কাজটি নিজেই করতেন। স্যার বলে, তো তোমরা কি চাচ্ছ আমি তোমাদের সবাইকে অ্যাবসেন্ট করে দিই? এটা শুনে সবাই নার্ভাস হয়ে যায়, কিন্তু তাও কেউ রাজি হয় না। তখনই সাওকো তার হাত উঠিয়ে বলে, এইটা আমি করতে রাজি আছি। তখনই কাজে হ্যাঁ বলে, আমিও সাহায্য করব। যদি আমরা দুজন মিলে কাজটি করি তাহলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা শুনে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়। এইটা দেখে সাওকো অনেক খুশি হয় আর স্যার এসব দেখে রেগে যায় আর মনে মনে বলে, এরা সবাই এত তাড়াতাড়ি কাজটি করার জন্য রাজি হয়ে গেল কেন? আমার এদের কোনো কিছু করা লাগবে। এটা ভেবে সে কাজে হায়াকে বলে, কাজে হায়া, স্কুল শেষে তুমি আমার সাথে দেখা করে যাবে। তারপরে আমাদের দেখানো হয় সাওকো স্কুল শেষ হওয়ার পরে ক্লাসে একা বসে সবার রোল প্রেজেন্ট করতে থাকে। তখনই আমাদের কাজে হায়াকে দেখানো হয় সে স্যারের সাথে কথা বলতে থাকে। হঠাৎ করে স্যারের পেট ব্যথা শুরু হয়ে যায় আর সে বাথরুমের দিকে দৌড়াতে লাগে। এই সুযোগে কাজে হায়া সাওকোর কাছে আসে আর বলে, স্যার কিছুক্ষণ ব্যস্ত থাকবে, এই ফাঁকে আমি তোমার কিছু সাহায্য করে দিচ্ছি। সাওকো তাকে ধন্যবাদ জানাই। কাজে হায়া বলে, এটার কোনো দরকার নেই। সাওকো বলে, না, আমাকে ধন্যবাদ দিতে দাও, আমি তোমাকে আজকের জন্য ধন্যবাদ দিতে চাই। তোমার জন্য আমার আজকের দিনটি অনেক ভালো গিয়েছে। কাজে হায়া বলে, আমি আজকে তেমন কোনো কিছু করিনি, আর আমার মনে হয় সবাই তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজে, শুধু তোমার তাদের সুযোগ করে দিতে হবে।
এটা বলে সে সাওকোর থেকে কাঁটাটি নিয়ে কাজ করতে লাগে। তখনই মাইকের সাহায্যে স্যার কাজেহায়াকে আবারও ডাকে। মাইকের আওয়াজ শুনে কাজেহায়া সেখান থেকে চলে যায়। তারপরে সেখানে দুইটি মেয়ে আসে আর তারা সাওকোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সাওকো তাদের দেখে বলে এরা হিরানো আর এন্ডো। তখনই তার কাজেহায়ার কথা মনে পড়ে যায়। কাজেহায়া তাকে বলেছিল সবাই তোমার সাথে কথা বলতে চাই, শুধু তোমার তাদের সুযোগ করে দিতে হবে। তখনই সে দাঁড়িয়ে পড়ে আর বলে তোমরা কি আমার সাথে কথা বলতে চাও? আর তারা দুজন অনেক ভয় পেয়ে যায়। সাওকো বলে আমি তোমাদের জন্য বেঞ্চ ঠিক করে দিচ্ছি। সেই মেয়ে দুইটি বলে না, এটার কোনো দরকার নেই। সাওকো এটা শুনে মনে মনে বলে আমি মনে হয় আবারও সবকিছু খারাপ করে দিয়েছি। সেই দুইটি মেয়ে বলে না, দরকার নেই, আমরা আমাদের বেঞ্চ নিজেই লাগিয়ে নিব। এটা বলেই তারা সাওকোর পাশে বেঞ্চ লাগিয়ে তার পাশে বসে পড়ে আর বলে তুমি কি আমাদের উপরে কোনো কারণে রাগ করে আছো? সাওকো বলে না, কেন, কি হয়েছে? সেই মেয়েটি বলে না, কোনো কিছু না, তোমাকে দেখে মনে হয় তুমি রেগে আছো, সেজন্য আমরা তোমার সাথে কথা বলতে পারি না। আমরা মনে করতাম তুমি একা থাকতে পছন্দ করো, কিন্তু চিজুরু আমাদের বলে তুমি নাকি আমাদের সাথে কথা বলতে চাও কিন্তু কথা বলতে পারো না, আর তুমি সবসময় আমাদের গুড মর্নিং জানাও আর আমরা কোনো রিপ্লাই দেই না, সেজন্য সরি। এসব শুনে সাওকো কান্না করতে লাগে। এটা দেখে তারা বলে তুমি কান্না করছো কেন? সাওকো বলে আমি এখন অনেক বেশি খুশি। তারপরে তারা সেখানে বসে থেকে কথা বলতে থাকে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় সাওকো কাজ শেষ করার পরে সেখান থেকে যেতে থাকে। তখনই সেখানে কাজেহায়া আসে আর বলে তো তোমার কাজ শেষ হয়ে গেছে? সাওকো বলে হ্যাঁ, হিরানো আর এন্ডো আমাকে অনেক সাহায্য করেছে। কাজেহায়া বলে এইটা শুনে অনেক ভালো লাগলো। সাওকো বলে কাজেহায়া ধন্যবাদ, তুমি আমাকে সবসময় সাহস দাও, যার কারণে আমি ভয় না পেয়ে সবার সাথে কথা বলতে পারি। কাজেহায়া বলে তুমি এখনো বুঝতে পারোনি, ইন্ডো, হিরানো, চিজুরু, আয়ানে, তুমি তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছো, তখন তারা নিজে থেকেই তোমার দিকে আসে। তুমি সময়ের সাথে সাথে আরো ফ্রেন্ড বানাতে পারবে। এটা শুনে সাওকো অনেক খুশি হয় আর সেখানে একটি মেয়ে লুকিয়ে থেকে তাদের কথা শুনতে থাকে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় সাওকো ক্লাসে বসে থেকে পড়তে থাকে। তখনই সেখানে আয়ানে আর চিজুরু চলে আসে আর বলে অবশেষে হিরানো আর এন্ডো তোমার ভালো ফ্রেন্ড হয়ে গেছে। সাওকো বলে হ্যাঁ, এই সবকিছু তোমাদের জন্য হয়েছে, কারণ তোমরা দুজন আমার সম্পর্কে তাদের কাছে ভালো কথা বলেছো, সেজন্য তারা দুজন আমার সাথে কথা বলার জন্য এসেছে। এটা শুনে চিজুরু কান্না করতে লাগে আর বলে তুমি আসলে অনেক ভালো। আয়ানে বলে সাওকো তুমি কোন বই পড়ছো? সাওকো বলে এটা একটি ভূতের বই, আমি ভূতদের সম্পর্কে ভালোভাবে জানতে চাই। এটা শুনে ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায় আর বলে সাওকো আসলে অনেক অদ্ভুত। তারপরে তাদের ক্লাস শুরু হয়ে যায়। তখনই কাজেহায়া একটি কাগজে কিছু একটা লিখে সাওকোকে দেয়। সাওকো সেই কাগজটি দেখতে লাগে। কাজেহায়া তাকে ইশারা করে। এটা দেখে সাওকো অনেক খুশি হয়। তারপরে সে আয়ানে আর রিউয়ের দিকে তাকায় আর কাগজটি উঠিয়ে রিউয়ের বেঞ্চের উপরে রেখে দেয়। এটা দেখে কাজেহায়া তাড়াতাড়ি করে সেই কাগজটি হটাতে যায়। এসব দেখে স্যার বলে তুমি ওইখানে কি করছো? কাজেহায়া বলে আমি একটি মশা মারছিলাম। এটা শুনে গোটা ক্লাস হাসতে লাগে আর সাওকো মনে মনে বলে আমার মনে হয় সেই কাগজটি আমার আয়ানোকে দিতে হতো। তারপরে কাজেহায়া আবারও একটি কাগজ দেয় আর সেখানে লেখা থাকে এইটা তোমার জন্য। সাওকো সেটা খুলে দেখে সেখানে লেখা আমি আজকে স্কুল শেষ হওয়ার পরে বাসায় নিয়ে মারুকে নিয়ে ঘুরতে যাব, তো তুমি ফ্রি থাকলে আমার সাথে নদীর ধারে দেখা করতে পারবে? তারপরে সাওকো কাজেহায়াকে একটি কাগজ দেয়, সেখানে লেখা থাকে আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের দেখানো হয় সাওকো কিছু কাগজ নিয়ে স্যারদের রুমে যেতে থাকে আর ভাবতে থাকে এই পেপারগুলো প্রিন্ট করা হয়ে গেলে আমি বাসায় যেতে পারবো। তারপরে কাজেহায়ার সাথে দেখা করতে যেতে হবে। তখনই তার হাত থেকে সব পেপারগুলো পড়ে যায়। সে সেইগুলা তাড়াতাড়ি করে উঠাতে লাগে আর বলে আমাকে নিজের উপরে কাবু রাখতে হবে আর তাড়াতাড়ি কাজটি শেষ করতে হবে। তখন একটি মেয়ে এসে তাকে সাহায্য করে। সাওকো তাকে ধন্যবাদ জানায়। তারপরে সেই মেয়েটি সেখান থেকে চলে যায় আর সাওকো তাকে দেখে ভাবতে লাগে সেই মেয়েটি অনেক সুন্দর, একদম একটি পুতুলের মতন। তারপরে আমাদের দেখানো হয় সাওকো নদীর ধারে দাঁড়িয়ে কাজেহায়ার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে কাজেহায়া মারুকে নিয়ে চলে আসে আর মারু সাওকোকে দেখে তার দিকে দৌড়াতে লাগে। এটা দেখে সাওকো তার দিকে যেতে লাগে আর তাকে কোলে নেওয়ার জন্য তার হাত আগে করে দেয়। তখনই মারু তার হাতে থাকা ব্যাগটিতে কামড় দেয় আর সাওকো মনে মনে বলে আমার প্ল্যান কাজ করেছে। তারপরে সে তার ব্যাগ থেকে একটি হাড় বের করে মারুকে দেয়। তারপরে কাজেহায়া সাওকোকে বলে সাওকো তুমি নর্মালি এই সময় কি করো? সাওকো বলে আমি এই সময়ে পড়াশোনা করি। কাজেহায়া বলে আমি এইটা বলতে চাইনি, তুমি যখন বোর হয়ে যাও তখন তুমি কি করো? সাওকো বলে আমি তখন পড়াশোনা করি। কাজেহায়া বলে তুমি অনেক অসাধারণ, আমি কখনো পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। সাওকো বলে আসলে আমার কোনো ফ্রেন্ড ছিল না যে আমি তাদের সাথে কথা বলবো, সেই জন্য আমি পড়াশোনায় মনোযোগ দিই যেন স্কুলে টপ করার পরে আমি স্কুলে টপ করে ফেমাস হয়ে যাব আর সবাই আমার সাথে কথা বলার জন্য আসবে। তারপরে তারা দুজন বাসার দিকে যেতে থাকে। তখনই কাজেহায়া বলে তুমি কি মারুর সম্পর্কে কাউকে বলেছো? সাওকো বলে না, আমি কাউকে বলিনি। কাজেহায়া বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও মারুর সম্পর্কে কাউকে বলবো না, এইটা আমাদের দুজনের মধ্যে
মধ্যে থাকবে। আমরা দুজন একসাথে মিলে মারুকে লালন পালন করব। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় সাওকো ক্লাসে বসে থেকে বই পড়তে থাকে। তখনই তার কাছে কাজে হ্যাঁ আসে আর বলে, সাওকো তুমি কি আমাকে এই প্রশ্নটির উত্তর বের করতে সাহায্য করবে? আমিও এক্সামে তোমার মতন নাম্বার নিয়ে আসতে চাই। এটা শুনে সাওকো তাকে উত্তর বের করার উপায় বলে দিতে লাগে। আর আয়ানে এবং চিজুরো এইসব দেখে তাদের কাছে আসে আর বলে, তো সাওকো তুমি কি কাজে হ্যাঁকে কোনো কিছু পড়াচ্ছ? আর তারা দুইজন সাওকোর উত্তর বের করা দেখে অনেক অবাক হয়ে যায়। কাজে হ্যাঁ বলে, তুমি তো অনেক সহজে উত্তর বের করে দিয়েছো। এইসব দেখে আয়ানে আর চিজুরো অনেকগুলা প্রশ্নর উত্তর বের করা শিখে নেয়। আর গোটা ক্লাস এসব দেখে বলে, এখন কি সাওকো তাদের পড়াচ্ছে? সেখানে এক এক করে সবাই সাওকোর থেকে উত্তর বের করা শিখে নিতে লাগে। আর গোটা ক্লাস সাওকোর কাছে জড়ো হয়ে যায়। সবাই সাওকোকে ধন্যবাদ জানায়। এটা দেখে সাওকো অনেক খুশি হয় আর বলে, আমি কারো কাজে এসেছি। এটা শুনে সবাই হাসতে লাগে আর বলে, তুমি সত্যি অনেক অদ্ভুত। আর সেখানে সবাইকে হাসতে দেখে সাওকো অনেক খুশি হয়। আর সাওকোর স্মাইল দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় স্কুল শেষ হওয়ার পরে কাজে হ্যাঁ বাসায় যেতে থাকে। তখনই পিছে থেকে সাওকো এসে বলে, আজকের জন্য তোমাকে ধন্যবাদ। কাজে হ্যাঁ বলে, আস্তে আস্তে তোমার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে, আমি এটা দেখে অনেক খুশি। সাওকো বলে, আমিও। আর এটা হয়েছে তোমার জন্য, তুমি সাহায্য না চাইলে এমনটা হতো না। আমি জানি তুমি ধন্যবাদ শুনে বিরক্ত হয়ে গেছো, কিন্তু তাও আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তখনই কাজে হ্যার ফ্রেন্ড তাকে ডাকে, কিন্তু এবার কাজে হায়া তাদের ইগনোর করে দেয় আর তার ফ্রেন্ডরা সেখান থেকে চলে যায়। কাজে হায়া বলে, সত্যি কথা বলতে সেই সময় আমি অনেক জেলাস ফিল করছিলাম, কারণ তখন শুধু আমি জানতাম তুমি অনেক ভালোভাবে পড়াতে পারবে, আর আমি চাই না তুমি আমাকে বাদে অন্য কাউকে পড়াও। কিন্তু এর কারণে গোটা ক্লাসের সবাই তোমার কাছে এসেছে, যার কারণে তুমি অনেক বেশি খুশি হয়েছো। তারপরে আমাদের দেখানো হয় স্কুলে আয়ানা আর চিজুরো বাসায় যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখনই তারা কয়েকটি মেয়ের কথা শুনতে পাই। তারা বলে, তুমি সেই চিজুরুর কথা বলছো না, যে সবসময় আয়ানের সাথে থাকে? আমি শুনেছি মিডিল স্কুলে ওর 100 বয়ফ্রেন্ড ছিল। এটা বলে তারা হাসতে লাগে। তখনই চিজুরো অনেক রেগে সেখানে আসে আর বলে, তো তুমি এই কথাটি কার থেকে শুনেছো? সেই মেয়েটি বলে, পুরো স্কুলে তোমার সম্পর্কে এই কথাটাই চলছে। চিজুরো বলে, তোমাকে এই কথা কে বলেছে? আমি শুধু এটা জানতে চাই। সেই মেয়েটি বলে, সাদাকো। এটা শুনে চিজুরো আর আয়ানে অনেক অবাক হয়ে যায়। আর এর সাথে এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।